প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক সুন্দরী বোন বসা আছে। আমরা জানবো আসলে তিনি এভাবে কেন ক্যামেরার সামনে। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছে কোন রকম, আল্লাহ রাখছে। কোন রকম আল্লাহ রাখছে। আসলে আপনার নামটা প্রথমে একটু জানতে চাই। নাম সুমি ভাই। দেশের বাড়ি? দেশের বাড়ি রংপুর। রংপুর। রংপুরের মেয়েরা তো মাঠে কাজ করে, আপনি কি কখনো করেছেন? না, আমি কখনো করি না। আমি ছোটবেলা থেকে মা বাবা ভারতে যাওয়ার পর থেকে আন্টির কাছে ছিলাম, থাকার পর ঢাকায় বড় হয়েছে। আচ্ছা, এর আগে আমরা প্রোগ্রাম করেছিলাম, আপনি বলছেন যে মনের মানুষ বা বিয়ে শাদী হলে ভালো হতো। আসলে এরকম কাউকে পেয়েছেন? হ্যাঁ, পাইছিলাম ভাই। যেহেতু ভিডিও করছি পাইছিলাম, তারপর কিছু টাকাও দিছিল আমারে। তারপরে তার ব্যবহার আচরণ অতটা ভালো না, সে চইলা গেছে। সে কোন দেশের ছিল? বাংলাদেশের? সে বাইরের ছিল, বাইরে থেকে ফোন দিছিল। বাইরেরই একটা ভাই, আচরণ ভালো না। হ্যাঁ। কতদিন সম্পর্ক ছিল আপনার সাথে? ওই 1-2 মাস এরকম সম্পর্ক ছিল। তারপর আমার আশা দেখাইছে যে তোমার একটা পার্লার কইরা দিব, পার্লারে কত টাকা লাগবে। আমি বলি 30-40 হাজার টাকা লাগবে। বলছে কইরা দিব, এই বলে আশা দেখায় অনেকদিন লাগার কথা বলছে। তারপর কাজের বেলায় নাই, চরিত্র অতটা ভালো ছিল না, চইলা গেছে। মানে কাজের বেলায় মানে কি চেয়েছিল আপনার কাছে? সম্পর্কটা কিভাবে শুরু করলো? ভালো না ভাইয়া, সম্পর্ক শুরু করছিল। সে বলছিল বিয়ে শাদী করব, তারপরে কয়েকটা টাকা দিছিল। দেওয়ার পর সম্পর্ক কথা বলে গেছি। আমারে বলছে তোমার কি লাগবে, ঢাকা শহরে তোমার একটা ব্যবসা ধরা দিবে এই বইলা। আমি বলছি একটা পার্লারের কাম জানি আমি। সে বলছে আচ্ছা দিব বইলা, তারপরে আর দেই নাই। আশা দিয়া কোথায় বলছে, পার্লারটা আর কইরা দেই নাই। সে কি বিবাহিত না অবিবাহিত ছিল? সে বিবাহিত ছিল। আপনি একজন অবিবাহিত মেয়ে, তাহলে বিবাহিত পুরুষের কাছে কেন যেতে চান? বিবাহিত হইলে আমার কোনো সমস্যা নাই। একটা ছেলে মানুষ 4টা বিয়েও করতে পারে ভাই, যদি সে ঠিক মতন খাওন খরচ চালাইতে পারে। মেয়েরা তো টাকার লোভী, আপনি কি কতটা টাকার লোভী বলেন তো? না, আমি অতটা টাকা চাই না। আমি মনের একটা ভালো মানুষ চাই। এখন আমার পাশে খালি যে পার্লারটা কইরা দিবে এইটাই, আর কিছু না। আমি সেইরকম মানুষ হলে বিয়ে শাদী করবো, এইটাই। অত টাকা পয়সা আমার দরকার নেই। একটু জোরে কথা বলেন। সকালে বললাম অত টাকা পয়সা আমার দরকার নেই ভাই, আমার খালি পার্লারটা কইরা দিতে পারবে, এইটাই আমার অনেক বড়। আর তো পার্লার কেন করতে চান? নিজে পার্লারের কাজ জানেন? নিজের কাজ জানি। আমার এখানে একটা আফা ছিল, তার কাছে কাজ শিখছিলাম, শিখার পর জানি। এর জন্য যে ভাই আমারে ওই পার্লারটা কইরা দিলে আর কি ভালো হইতো অনেক। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার একজন মনের মানুষ সম্পর্ক হয়েছিল, ভালো সম্পর্ক, 2-4 মাস ছিল। তো এমন কি চাইছিল আপনার কাছে যার কারণে ছুটে গেল? ভালো না ভাই, মানুষ ছুটে যায় কেন? ব্যবহার আচরণ ভালো ছিল না, এর জন্য চইলা গেছে। আছে না একটা সমস্যা তৈরি হয়েছে? সমস্যা তার চরিত্রটা ভালো না। মানুষ ভালোবাসলে মনের ভালোবাসাটাই বড়, অন্য উল্টা পাল্টা কথা দিয়ে কখনো ভালোবাসা হয় না। মানে চরিত্র ভালো মানে দেখা গেছে একজনের রাই আরেকজনের সাথে যায়, এরকম কোনো খারাপ না, অন্য কিছু? অন্য কিছু খারাপ ভাই, এর জন্য আমি আর কথা বলি নাই। মানে আপনাকে নিয়ে যে বিভিন্ন কথা বলছে? হ্যাঁ, আমি গরিব মানুষ, আমারে পার্লার কইরা দিবে, আমার পাশে থাকবে যে মানুষটা, আমি তাকে বিয়ে শাদী করব, তাকে নিয়ে আমার জীবন শুরু করব, এটাই। আমি তো ওইরকম মানুষ না যে খারাপ আচরণ আমার, কিবা সে খারাপ নোংরা কথা বলবে আমি তার সাথে কথা বলবো। আমি ওইরকম মেয়ে না ভাই। আচ্ছা, যদি পালন করে না দিয়ে যদি আপনার দায়িত্ব নেয়, সেক্ষেত্রে কি আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, বিয়ে অবশ্যই বসবো। বিয়ে বসবো না কেন, বসবো। আসলে এই যে বিয়ে বসতে হলে এবং এই সাংসারিক হতে হলে একটা মেয়ের তো অবশ্যই নিজস্ব একটা ব্যক্তিগত পছন্দ। হ্যাঁ, কত ভাই আসে প্রবাস থেকে ফোন দেয়, তারা বলে যে আসবো না 1 বছরে 2 বছরে। তা আমার যে কোনো একটা কইরা খাইতে হবে না ভাই। এর জন্য আমি বলছি, আমরা যদি তারা পার্লারটা কইরা দেয় তাহলে আমি পার্লারের কাজ কইরা খাবো, তার আশায় থাকবো। তার যদি ভালো লাগে তারপরে দেশে দিয়ে আপনাকে প্রতি মাসে মাসে সে যদি আপনার খরচটা চালায় যায়, তাহলে কি মানে আপনি? হ্যাঁ, সে যদি মাসে মাসে আমার ঠিক মতো খরচ চালাতে মেনে নিব অবশ্যই। কারণ সবাই তো পছন্দ করে না সব কাজ। হ্যাঁ, সে যদি ঠিক মতো আমার খরচপাতি চালাইতে পারে অবশ্যই মেনে নিব। আচ্ছা, তো আসলে বয়স কেমন হতে হবে? বয়স দিয়ে কিছুই হয় না ভাই, বয়সটা আজকাল কিছুই না। মানুষ 2টা ডাল ভাত খেয়ে থাকতে পারবে সুখে, এইটাই খুঁজে, এইটাই আশা করে। মানে ডাল ভাত থাকতে পারলেই হবে? আচ্ছা, অনেকের তো অনেক মানে জেলা পছন্দ করে। আপনি আসলে কোন জেলার হলে বিয়ে বসবেন? আমার কোনো জেলা নাই ভাই, এক জেলা হইলেই হয়। কোনো জেলা নাই? আচ্ছা,
তো আসলে তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা থাকে। যোগাযোগ আমার একটা ছোট বাটন ফোন আছে ভাই। একটু ফোন নাম্বারটা বলতে পারবেন? না, আপনি বলেন। আচ্ছা, ফোনটা একটু দেখান আমাদের দর্শকের এই যে উদ্দেশ্যে। দেখেন, আমার একটা ছোট বাটন ফোন। আচ্ছা, অনেকেই বলে যে মেয়েরা এই কথাগুলো মিথ্যে বলে, তাদের টাচ ফোন থাকে। না ভাই, আমি ফোন গরিব থাকে। মানুষ, আমার টাচ ফোন তো নাই ভাই। আপনার কোনো টাচ ফোন? না ভাই, আমি আন্টির কাছে বড় হয়েছি, সে মানুষের বাসায় কাজ করে আমারে বড় করছে, সে আর কি দেবে আমারে ভাই। আচ্ছা, তো আপনার সাথে আসলে যোগাযোগের যে নাম্বারটি, সেই নাম্বারটি আপনি বলতে পারেন না? এই যে নাম্বার দিলাম, তা কোনো ভাই যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমার একটা টাচ ফোন কিনে দেবো। আমি টাচ নাম্বারটি বলেন। না, আপনি বলেন। আপনি বলতে পারেন না? না। আচ্ছা, আরেকবার একটু দেখান স্ক্রিনে আপনার ফোনটা। দর্শক, আমরা এই বোনটির নাম্বারটি বলে দিচ্ছি। আপনার নাম কি? নাম সুমি ভাই। সুমি আপু। তো ওনার যে ফোন নাম্বারটি সেটা আমরা বলছি 0133537864। নাম্বার সঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সঠিক নাম্বার। বিকাশ আছে? না না, বিকাশ নাই। বিকাশ না থাকলে আপনাকে যদি কেউ